হ্যালো বন্ধুগণ, আজকে আমি ব্লগটা শুরু করতেছি দুপুরবেলা থেকে। আর এদিকে দেখেন আমি বসে বসে মিনি কুলারের বাতাস খেতে, যেটা কাছে এলে পাওয়া যায়, দূরে গেলে পাওয়া যায় না। এদিকে আমি একটু ঢং মেরা লাইতেছি, ঢং মেরা জামুগা বাড়ির মধ্যে। আর আজকে আমি আপনাদের সাথে একটা কথা শেয়ার করব। আমি যে ভাই মাঝে মধ্যে কী লেভেলের বান্দরামি করি, সেটা যদি আমি না বলি আপনারা ধরতেই পারবেন। আমি শনিবারের একটা ঘটনা আপনাদেরকে বলি। সেটা হচ্ছে গিয়ে আমার শনিবারে হঠাৎ করে মনে হয়েছে যে আমি শুটকির চাটনি খামো। শুধু শুটকির চাটনি না, শুটকির চাটনি প্লাস শুটকি দিয়া সরা দিয়া আমি খামো। আর শুটকির চাটনি তো এটা সেই চাটনি না, সেটা চাটনি হয়েছে, এটা রসুনের চাটনি ধরা যাইতে পারে। একদম শুট্টু একটা পেঁয়াজ দিয়ে সেটা বড় বড় দুইটা রসুন দিয়ে সেটা আস্তে আস্তে করে সেটা আমি একদম ঝাল করে শুটকির চাটনি করছি। যেটা খাওয়া আমার নিষেধ, আমি ওইটাই খাইতে আছি। কারণ কে আমার জিভলার স্বাদ পাই, আমার জিভলা কইছে খাইতে হইব, আমার মন কইছে খাইতে হইব। এবার পরে যেহেতু কষ্ট হইব খাইলাম, একদম গরম ভাত দিয়ে রসুন ডইলা ডইলা ভাতটি খাইলাম। খাইয়া মুখের থেকে শুধু রসুনের গন্ধ যাইতেছে, যাক এটা আলাদা ব্যাপার। তারপরে খাইলাম, খাইসা পরের দিনকে আমার উপাস, যেটা উপাসও আমি থাকতে পারি না। কারণ উপাস থাকলে আমার গ্যাসের প্রবলেম, যে উপাস থাকতে পারি না, উপাস থাকলে আমার পেট ব্যথা করে। পরের দিন আমি থাকলাম উপাস, উপাস থেকে আমি পূজা দিয়ে তারপরে একটু গেলাম হোটেলে। হোটেলে যে তেলাক্ত হোটেলের খাবার তো বুঝতেই পারতেছেন যে কেমন লেভেলের হইব তেলাক্ত জিনিস। আবার আমি শসা পেঁয়াজ সব কিছু চায়া চায়া নিয়ে খাইতেছিলাম। ও ভাই, তারপরে আর কি রাত্রেবেলা থেকে শুরু হইলো আমার সেই লেভেলের ডান্স, যেটা করার পর আমি একবার কাঁদতাছি, একবার ঘরে যেতেছি, একবার বাইরে যেতেছি, একবার ঘরে যেতেছি, একবার বাইরে যেতেছি, আর কাঁদতাছি। আমিও ঘুমাইছি না, আমি কারো ঘুমাইতেও দিছি না। কারণ কি আমি আমি কষ্ট পাবো আর সবাই ঘুমাইবে, জিনিসটা খারাপ দেখা যায় না। সবাই টেনশন দিয়ে রেখে দিয়েছি কেউ যাতে ঘুমাইতে না পারে। তারপর আর সহ্য করতে না পারে ভোরবেলা গেলাম ডাক্তারের কাছে। ডাক্তারের কাছে যাই, সেটা এরপর যাই দেখি মানুষ তো থাক দূরের কথা, কুকুরও নাই। সেই কথাটা মাথায় রেখে আজকে আমি একদম তেল কম দিয়ে মশলা কম দিয়ে আমি রান্না করছি মাংস, কিন্তু এটা খাওয়া নিষেধ। তারপর আমি খামো, তেল কম দিয়ে খামো। জানি না আমি কতদিন এটা ধরে রাখতে পারবো, এই যে তেল কম মশলা কম, এটা কতদিন আমি মেনটেন করে চলতে পারবো, কিন্তু তেল কম মশলা কম দিয়ে খাইছি। এদিকে আয়নার সামনে একটু হাসতেছি, মুচকি মুচকি আর রেডিতেছে, নিজের একটা প্রশ্ন করতেছি যে কবে মানুষ চিনতে শিখবি ভাই? এখনো সময় আছে, মানুষ চিনতে শিখ। এটা স্বার্থের দুনিয়া, এখানে মানুষ আসবে, প্রয়োজনে আসবে, প্রয়োজন শেষ হবে, চলে যাবে। তোমাকে আর কেউ মনে রাখবে না, প্রয়োজনেই তোমাকে মানুষ মনে রাখবে। প্রয়োজন শেষ তোমাকে বলবে তুমি কে, তোমাকে পেছনে একটা লাথি মেরে দেবে, আর সেটা তুমি রিটার্ন গিয়ে বাড়িতে চলে আসবে। তো যতদিন মানুষ চিনতে না শিখবে, তোমার সাথে এটাই হবে। এখনো সময় আছে, মানুষ চিনতে শেখ। তারপরে এদিকে দেখো আমি আবার সেই দোকানে চলে এলাম, আর সেটা দেখাইতেছি তোমরা যে আমার ছোট ছোট চুল হয়েছে। গুড, এটা তেলের কামাল। তারপরে এদিকে নিজে নিজে এটা আদর করে এলেছে, কারণ কি আমাকে এইভাবে কেউ আদর করে না, কিন্তু আমার মনে হতেছে এখন আমার কেউ আদর করতেছে। তারপরে আবার আমার একটা দাদা আছে এখানে, দাদাটাকে বললাম যে আমার বুট এনে দিতে, আমি বুট খামো, তো বুট এনে দিতে, আমি বুট খাইছি। টাটা, এটাই জানাচ্ছিল। টাটা, বাই বাই।